আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন। দেখুন বেগুন ক্ষেত, মূলা ক্ষেত কিংবা পাট ক্ষেত, পারবি না আমারে সামাল দিতে। আরে দিদুল কাকু এগুলো বাদ দেন, আপনি কেন কথাটার আজাইরাই অন্যভাবে নিয়ে বিষয়টা কেমন যেন একটা ঘোলাটে করতেছেন। না কাজটা ঠিক হয়নি। আসলে বিষয়টা সেরকম না। ঠিক আছে একটা মানুষের ব্যক্তিগতভাবে তার স্বাধীনতা থাকতেই পারে। কারে আবার ধরেন সে এইটা সেইটা মানে অন্য কিছু খাইতেও পারে, আবার ধরেন সে যা খুশি মানে ইচ্ছে মতো পোশাক পরতেও পারে। যাই হোক, হ্যাঁ, এর জন্য সে পার্সোনাল বিষয় কি করলো বা না করলো সেই বিষয়ে আমার কোনো দেখেন মাথা ব্যথা নাই। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। হ্যাঁ, বেশি না, তবে একটু একটু। এই যেমন ধরেন সে কি খাইলো বা সে এই ধরনের পোশাক পরলো মানে না, মানে সবকিছু একটা ভাবের ব্যাপার স্যাপার আছে, কি তাই না বলেন? আর দেখেন, এটা আমি বিশ্বাস করি যে এগুলো দেখার পর আপনার কিংবা আমার একটু ভাব আসতেই পারে, এটা স্বাভাবিক। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আর এগুলো করলে যে আমাকে আপনি খারাপ ভাবেন সেটা তো হতে পারে না। ওই কোন মেয়ের কথা কইতেছ? আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আরে ভাই, এই ক্লিপটা আবার কেন ঢুকাইলি? মানে আমি কিছু এই ক্লিপটার ব্যাপারে আসলে 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 বুঝি না। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আরে আপা, আমি আপনার মতো একেবারে নিষ্পাপ। মানে এই ক্লিপটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, বা এই ক্লিপটা সম্পর্কে আসলে কি হইতেছে বা কি করতেছে এই বিষয় সম্পর্কে আমার কোনো দেখান ধারণাই নেই। বুঝবা না। আচ্ছা ঠিক আছে চঞ্চল ভাই, আমাদের এই বিষয়টা সম্পর্কে বোঝার কোনো দরকার নাই, কারণ আমরা একেবারে নিষ্পাপ এবং ছোট, তাই আপনারাই বুঝেন। আর যাব না বেগুন তুলিতে। এগুলো বাদ দিয়ে এখন মেয়েটার ভিতরে যাই, কি বলেন? আপনি আবার কোন না মানে মেয়েটা না, মেয়েটার বিষয়ের ভিতরে আর কি, সেই রকমই। মিউজিক কিডা সোনা কি যাচ্ছে? পড়াশোনা ছাড়া পুলিশ না। না মানে বিষয়টা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মেয়েটার প্রতিবাদী কণ্ঠনা ছিল আসলে অনেক জোরালো। ওই সময় তিনি অনেক প্রতিবাদ করেছিলেন, যেটা ছিল আমাদের আসলে গর্বের বিষয়। কিন্তু দেখেন বর্তমানে ওনার কথাবার্তা কিংবা আদব কায়দা সেটা এখন আমাদের কাছে একটা চিন্তার বিষয়। হ্যাঁ, আমরা সবাই জানি যে ঘটনাটা ঘটছে সেটা একটা চরম অন্যায় এবং এর কঠিন শাস্তি দরকার এবং সেটা হবে। কিন্তু একজন শিক্ষিত মানুষের ওনার ব্যবহারটা আমার কাছে কেমন একটা মনে হইলো। তিনি ধর্ষককে প্রশ্ন করলেন যে প্রোটেকশন লাগিয়ে ধর্ষণ করছে কিনা, আর সেটা আবার প্রশাসনের সামনে। বাহ বাহ, আসলে এই প্রশ্নের তারিফ করতে হয়। দেখেন, এমন প্রশ্নের জন্য তো ধর্ষক নিজের লজ্জিত, সেখানে আপনি আমরা তো দূরের কথা। প্রশাসনের সামনে যদি এইসব কথাবার্তা বলা হয় বা উচ্চস্বরে কথাবার্তা বলা হয়, আর সেক্ষেত্রে যদি প্রশাসন নিশ্চিত থাকে, তাহলে কি এইটাই স্বাধীন দেশ? যেখানে স্বাধীনতার জন্য তো এরাই লড়াই করছে, তাহলে আমার প্রশ্ন হলো, এটাই কি স্বাধীন দেশের নমুনা? জানি না। দেশ স্বাধীন হইতে মানে ভালো কথা, কিন্তু তাই বলে সম্মান বা আমার কথা বলার ধরন যে পাল্টাতে হবে সেটা তো হইতে পারে। আসলে এটা আমি বুঝলাম না যে একটা শিক্ষিত মানুষের, তাও আবার প্রশাসনের সামনে, এটা কেমন ধরনের ব্যবহার? আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে? আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা? আর দেখেন, এটাও আমি বুঝি না যে কতটুকু ধৈর্যশীল হলে একজন সেনাবাহিনী এরকম অবস্থায় চুপ থাকতে পারে। ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য পুরো ভিডিওতে সেনাবাহিনী একটা উচ্চস্বরের কথা নাই, কিন্তু দেখেন এই আপুটা পুরো ভিডিওতেই একটা উচ্চস্বরের কথা এবং বলার ভাবভঙ্গি, ভাব ধরন সবকিছু একটা অন্যরকম, মানে মাত্রা অতিরিক্ত। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল। আচ্ছা, কই তাল জিতেছিল, কই তাল জিতেছিল। এবং সেক্ষেত্রে একজন সেনাবাহিনী ধৈর্যশীল হয়ে তার কথাগুলো শুনতেছে এবং একের পর এক তাকে বুঝাইতেছে। কিন্তু দেখেন মেয়েটি, শুনতেছেন? সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। হ্যাঁ, শেষমেশ মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং সেনাবাহিনীর কাছে ক্ষমা চায়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কিন্তু বিষয়টা তারপরে কেমন যেন একটা ঘোলাটা রয়ে গেল। শিক্ষিত হলে যে সে ব্যক্তিকে একজন সুশিক্ষিত হতে হবে সেটা তো কথা না, আর শিক্ষিত না হলে যে সে ব্যক্তি সুশিক্ষিত হবে না সেটাও হতে পারে না। একটা কিছু দেখলাম যে পুরো কমেন্ট বক্সে কমেন্টকারীরা সেনাবাহিনী ধরতে পরীক্ষার তারিফ করতেছে, কিন্তু আপনারা আমার সবার প্রশ্ন হচ্ছে কেমনে ভাই? দেখো, তোমার জানতে হবে না, তবে একটা জিনিস জেনে রাখো যে অনেক মেয়ে এই কমেন্ট বক্সে এসে বলছে যে এরকম ধরেছিল একটা যদি জামাই হইতো তাহলে জীবনে আর কিছুই দরকার হইতো না। কিন্তু একটা ছেলে বলো না যে এরকম একটা মেয়ে হইলে আমার জীবনে আর কিছু লাগতো না। বিশ্বাস করেন, কেউ বলে না জানি। আর যদিও না চাইতে বা অজান্তে আপনার কপালে পড়ে থাকে, তাইলে ভাই
তারপর ভাই আপনাকে বলছি এরকম মেয়ে বা এরকম বউ যদি আপনার দরকার হয় তাহলে কমেন্ট বক্সে আইসা একটা সোজা লাইক দিয়ে চলে যাবেন, যা বোঝার আমরা পাবলিকরা বুঝতে যাবো। এবং তারপরে দেখেন ভাই, ভেজাল থাকলে কিছু করার বা বলার নাই, কারণ এই ভিডিও বানায় যায় আমি 3 থেকে 4 গ্লাস পানি ভয়তেই খাইয়ে ফেলি। সত্য। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই। না রে না, আর তো পারে না মন আমার না। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা।